নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন, আজকে আমরা কচু শাক রান্না করব। কিছু কচুর ডাঁটা কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে সেই জলটা ফেলে দিতে হবে। ভালো করে জলটা না ফেলে দিলে কচু কিন্তু গলায় ধরবে, তাই এটা মাস্ট। এরপর কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো আমরা হালকা করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাগছে না? এবার একটুখানি তেল যেটা বাঁচলো ওই তেলের মধ্যে আমরা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর ওই একটা দেড়টার মতো কুচিয়ে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজ আর দু চারটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা সেই সেদ্ধ করে রাখা যে কচুর ডাঁটাগুলো, সেই কচুর ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। জল যখন টেনে নেবে তারপর কিন্তু আমরা ইলিশ মাছের মাথাটা দেব, কারণ ইলিশ মাছের মাথায় কিন্তু ভীষণ কাটা, খেতে গেলে কিন্তু হবে না। মাছটা কিন্তু গোটা গোটা থাকতে হবে, তাহলেই ভালো লাগবে। আমার কচু শাক রেডি ইলিশ মাছের মাথা দিয়ে। কেমন লাগলো আপনাদের রেসিপি? আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।